নমস্কার, আমি প্রদীপ। আপনি শুনছেন যোগী পুরুষ শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রী মহাশয়ের জীবন উপলব্ধি দিব্য পুস্তক তপভূমি নর্মদা। আমরা একসাথে নর্মদা পরিক্রমা করছি শুনতে শুনতে। মনে মনে আমরা জপ করে চলেছি মা রেবার মন্ত্র, শ্রদ্ধা এবং গভীরভাবে ভক্তি রেখেই কিন্তু আমরা শুনছি তপভূমি নর্মদা। সহসা কেকা কেকা শব্দে চমকে উঠে দেখি একদল ময়ূর কেকারব করে গাছ থেকে পার্বত্য পথে নেমে পড়ল। তাদের একটু দূরেই অপূর্ব সুন্দর কতকগুলি হরিণ চড়ে বেড়াচ্ছে। একটু দূরেই পর্বতের ঢালে কতকগুলি কুটির দেখতে পেলাম। অনুমান করলাম এই বোধহয় করঞ্জিয়া গ্রাম। তখন বেলা 1টা হবে। খুব ক্ষুধা পেয়েছে। একটা বড় বট গাছের তলায় বসে গাঁঠরি থেকে বেশভূষা খুলে ফেললাম। ঝোলা থেকে সাগুদানা মিছরি বের করে একমাত্র সম্বল নারকেলের করঙ্গা তাতে জল ঢেলে ভিজিয়ে দিলাম। নদীর জলে স্নান করে নর্মদা মায়ের উদ্দেশ্যে তা নিবেদন করে খেয়ে নিলাম। ধরা চূড়া পরে আবার যাত্রা শুরু করলাম। কিছুটা যাবার পরেই দেখতে পেলাম একজন যুবক, গলায় উপবীত, কাঁধে কাঠের বোঝা, হাতে এক বিশাল টাঙি, এই পথেই আসছে। গায়ের গৌরবর্ণ দেখে অনুমান করলাম যুবক গৌড় জাতীয় রাজপুত বা ব্রাহ্মণ। কারণ সুমের দাসজি আমাকে জানিয়েছেন গায়ের বর্ণ গৌড়, তার ভাষায় পিলাসা হলেই বুঝতে হবে গোঁড়, আর অবলুষ কাঠের মতো কালো হলেই বুঝতে হবে ভিল বা অন্য কোনো আদিবাসী বন্য জাতি। যুবক কাছে এসেই জিজ্ঞাসা করলেন, আপ পরিক্রমাবাসী হা? দূরের মহল্লাটি দেখিয়ে বললেন, কারঞ্জিয়া হা, রাত মে উধার ঠার সাকতে হা। আমি স্বরজাতি ঘাটের কথা জিজ্ঞাসা করতে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থেকে বহু উঁচুতে পর্বত ও অরণ্যের দিকে আঙুল বাড়িয়ে বলল, মরিয়া মহারান্না হা। তারপর নমস্কার করে হনহন করে চলে গেল তার নিজের পথে। আমি হাঁটতে লাগলাম সামনের পর্বত ও গহন অরণ্য লক্ষ্য করে। 1 ঘন্টা হাঁটার পর চড়াই, কিন্তু নর্মদার ধারাকে তো আর দেখতে পাচ্ছি না। পরিক্রমাবাসীর সংকীর্ণ পথ লক্ষ্য করেই হাঁটছি, কিন্তু কোথায় গেলেন মা? মনে পড়ল প্রণয় লিপ্সু দেবতারা যখন তার পশ্চাৎ ধাবন করেছিলেন, তখন চোখের নিমেষে তিনি নদী প্রবাহরূপে কান্তারে পর্বত কন্তর ভেদ করে কখনো দৃশ্য কখনো অদৃশ্য ভীম বেগে প্রবাহিত হয়ে গিয়েছিলেন। দেবতারা কখনো দেখছেন চোখের সামনে, পরমুহূর্তেই দেখছেন 1 যোজন দূরে কন্যা অবস্থান করছেন। পুনস্তাং দৃণ্ড সর্বে যোজনান্তর ধিষ্ঠিতাম। মায়ের দেখছি স্বভাব এখনো যায়নি। পরিক্রমার শপথ নিয়েছি, আমার তো আর থামলে চলবে না। যতই চড়াইয়ের পর চড়াই অতিক্রম করতে থাকলাম, পাকদণ্ডী বেয়ে ততই দেখছি অরণ্য ঘন হয়ে আসছে। আকাশচুম্বী সুবিশাল বৃক্ষের বলয় একটু একটু করে গ্রাস করে ফেলছে আমাকে। একবার পেছন ফিরে তাকালাম, যেখানে গোঁড় যুবকের সাথে দেখা হয়েছিল সেখান থেকে কত উঁচুতে উঠে এসেছি আমি। সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ছে। অস্তগামী সূর্যের লাল আভায় পর্বত অরণ্য বৃক্ষরাজি এক অদ্ভুত সাজে সেজে উঠেছে। 2 ঘন্টা আগে ওই পথ দিয়ে এসেছি আমি, কিন্তু প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য চোখে পড়েনি। আমি অতি সন্তর্পণে এগোতে লাগলাম। এঁকে মেঁকে গাছ ও পাথরের জঞ্জাল ডিঙিয়ে ঠক্কর খেতে খেতে চলেছি। পথের যে আভাস বা অস্পষ্ট রেখা লক্ষ্য করে হাঁটছি, সে পথ যুগ যুগ ধরে পরিক্রমাকারীর পদচিহ্নের রেখা হতে পারে, কিংবা এই পর্বতের সানুদেশ হতে যেসব আদিবাসী কাঠ সংগ্রহে এসেছিল তাদের যাতায়াতের ফলেও এই পদরেখার সৃষ্টি হতে পারে। আমি ঢুকে গেলাম নিবিড় অরণ্যের গভীরে। বাইরের সূর্য অস্ত গেছে কিনা তা বোঝা যাচ্ছে না। আমাকে ঘিরে ধরেছে জমাট অন্ধকার। অন্ধকারের রাক্ষস যেন মুখ্য বেদন করে বসেছিল ওত পেতে। যে পথরেখা ধরে এসেছিলাম তা যেন এই রাক্ষসেরই মায়াজাল। লাঠি ঠুকে ঠুকে ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলাম। হঠাৎ সামনের ছোট গাছপালাগুলো যেন নড়ে উঠল। কোনো একটা জন্তু দৌড়ে গেল বলে মনে হচ্ছে। কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থেকে আবার হাঁটতে লাগলাম। এত আস্তে আস্তে তাকে হাঁটা বলে না,
অন্ধকারে অনুমানের উপর পা দুটোকে টেনে টেনে এগিয়ে যাচ্ছে। লাঠি পাথরের গায়ে লাগলেই থমকে দাঁড়াচ্ছে, গাছের গায়ে লাগলেই একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। গা ছমছম করছে। আশ্বিন মাসে পাহাড়ে শীতের পরিবর্তে গায়ে বিন্দু বিন্দু ঘাম হচ্ছে। ভাবছি করঞ্জিয়া গ্রামে গিয়ে থাকলেই ভালো হতো। হঠাৎ দেখি বনের মধ্যে কাক জ্যোৎস্নার মতো একটি আলোর আভাস জেগেছে। বড় বড় গাছের সারি, বড় বড় পাথরের চাঙড় অস্পষ্টভাবে দেখতে পাচ্ছি। এর কারণ কি? এ কি কোনো টুলাইট? অস্তগামী সূর্যের শেষ রশ্মি পর্বত চূড়ায় যে দিনান্তের শেষ চুম্বন এঁকেছিল, বিশাল বিশাল বনস্পতি সোহাগ ভরে তা উল্লাসে ধরে রেখেছিল, তারই প্রতিচ্ছায়া, তারই প্রতিসরণ কি এই আলো? কিন্তু ভয়ার্থ প্রতীকের তা নিয়ে গবেষণা করার সময় কোথায়? আলো আঁধারির মায়া জাল যতক্ষণ চোখে লেগে রইল, সেই সময়টুকুতেই যতটুকু পারি আমি এগিয়ে গেলাম। হঠাৎ দেখতে পেলাম এক জীর্ণ অতি পুরনো মন্দির, কোনো দরজা নেই। দেবদেউলের ধারে দাঁড়ানো মাত্রই অতলান্ত অন্ধকারে সব ঢেকে গেল। ঝোলা থেকে ছোট টর্চ বের করে মন্দিরের দিকে টিপতেই দেখলাম এক শিবলিঙ্গ বিরাজমান। এই আশ্রয়স্থল ছাড়তে আর মন চাইল না। মন্দিরের ভেতর উঠে গেলাম। দরজা নেই। মন্দিরের জীর্ণ পাথর কোথাও কোথাও ভেঙে পড়েছে। বাঘ, চিতা, নেকড়ে সকলের জন্য অবারিত দ্বার। কোনো নিরাপত্তার প্রশ্নই নেই। নিবিড় অরণ্যের মধ্যে ঘুটঘুটি অন্ধকার রাজ্যে ওই মন্দিরকে তখন আমার বড় নিরাপদ আশ্রয় বলে মনে হলো। শিবলিঙ্গের পূজা কেউ কোনোদিন করেছে বলে মনে হলো না। এর পূর্ব দিকে দেওয়াল ঘেঁষে আমি আসন পাতলাম। মন্দির দ্বার দিয়ে ঢুকলেই সামনেই পড়বে শিবলিঙ্গ। শিবলিঙ্গই আমার রক্ষক, অতন্দ্র প্রহরী। কমণ্ডল থেকে একটু জল খেয়ে আমি শুয়ে পড়লাম কুশাসনে। শুয়ে পড়লে কি আর ঘুম আসতে চায়? ভয়ে গলা শুকিয়ে আসছে। কোনো সাড়া শব্দ নেই। বিশ্বভুবন একেবারে নিস্তব্ধ। সহসা সহসা গুম গুম গুড় গুড় করে একটা বিরাট হুঙ্কার। কানের পর্দা বোধহয় ফেটে যাবেই এমন সেই গর্জন সমস্ত বনকে একেবারে কাঁপিয়ে দিচ্ছে যেন। মনের মধ্যে জেগেছে বিরাট চাঞ্চল্য। দ্রুত বেগে মন্দিরের চারপাশ দিয়ে কত রকম বন্য জন্তু দৌড়ে পালাচ্ছে। তাদের পায়ের শব্দে আমার গায়ের লোম খাড়া হয়ে উঠছে। আমি স্তম্ভিতের মতো বসে আছি, যেন কেউ আমাকে একেবারে জাদু মন্ত্রে অবশ করে দিয়েছে। গলা শুকিয়ে কাঠ। কোনো রকমে কমণ্ডলের জলটুকু গলায় ঢেলে কম্বলটা দিয়ে আপাদমস্তক ঢেকে গুটিয়ে আমি শুয়ে রইলাম। নিজেই ভেবে অবাক হলাম যেন কম্বলের নিচে কেউ আমাকে দেখতে পাবে না। ভয়ের চোটে এতদিন বৃদ্ধ মহাত্মাদের বারবার বলার পরও যা করতে পারিনি, আমি তাই করতে লাগলাম। সভয়ে জপ করতে লাগলাম, রেবা 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 রেবা। কখন যে ঘুমিয়ে পড়েছি আমি জানি না। ঘুম ভাঙল ভোরবেলা। চেয়ে দেখলাম ভয়ের রাত্রি শেষ হয়ে গেছে। প্রাণপণে শিবলিঙ্গকে ধরে রাখার জন্য আমার হাতের মুষ্টি একেবারে আড়ষ্ট হয়ে গেছে। বাম হাত দিয়ে ডান হাতটাকে টিপে টিপে সচল করলাম। সূর্যোদয় হয়েছে কিনা বুঝতে পারছি না। দুপুরবেলাও সেখানে সূর্যের আলো ঢুকতে পারে না। সেখানে ভোরের সূর্যের আলো দেখতে পাবার ইচ্ছা বাতুলতা মাত্র। ভেবে নিজের হাসি পেল। শুধুমাত্র রাত্রি শেষ হলে স্বাভাবিকভাবে যে স্বচ্ছ আলো দেখা যায়, সেই আলোই দেখা যাচ্ছে। নর্মদা দর্শনের জন্য আমার মন একেবারে আকুল হয়ে উঠল। কম্বল, কুশাসন সব পড়ে রইল। কেবল কুমণ্ডল আর দণ্ডটি নিয়ে আমি বেরিয়ে পড়লাম। বড় বড় পাথরের চাঙড়, বিরাট শালাই, শাল ও হরিতকি গাছের মধ্য দিয়ে প্রায় 500 গজ এগিয়ে যাবার পরেই আমার চোখে পড়ল নর্মদার স্বচ্ছ জলের ধারা। পশ্চিমগামিনী নর্মদা এখানে অনেক চওড়া, প্রায় 1 মাইল। নর্মদার ওপারে অনেক বড় বড় মন্দির দেখা যাচ্ছে।
নর্মদার ধার পর্যন্ত নেমে এসেছে লাল, নীল, সবুজ, হলদে স্ফটিক পাথরের স্তর। এর আগে জব্বলপুরে মার্বেল পাথরের শোভা দেখে এসেছি, কিন্তু এখানে এই বৈদুর্য পর্বতের শোভার সঙ্গে কারো তুলনা হয় না। এদিকে ঘোর জঙ্গলের মধ্যে সূর্যের আলো ঢুকছে না, কিন্তু অপর পারে সূর্যের আলোতে ঝলমল করছে একেবারে। স্ফটিক পাথরের রং নানা রকমের, হাওয়াতে সূর্যের আলোতে নানা রঙের আভা, তাকিয়ে থাকলে চোখ ধাঁধিয়ে যায়। এদিক ওদিক তাকাতেই বাম দিকে চোখে পড়ল বিরাট লম্বা ত্রিশূল পাথরের ভিতরে খাড়াভাবে পোতা আছে। এই তাহলে সেই স্বরজাতির ঘাট। ঋষি বাবা বলেছিলেন মোটা লোহার ত্রিশূল। একটু দূরে থেকে তাই মনে হয়, কিন্তু কাছে গিয়ে দেখলাম জ্যামিতিক মাপে কাটা পাথরের ত্রিশূল এটি। ত্রিশূলের পাশেই একটা সুবৃহৎ চওড়া পাথর জলের গায়ে ফেলা আছে। তার উপর ভাগটা সমতল হয়ে চকচক করছে। নিশ্চিত হলাম এই জেনে যে এখানে তাহলে এই পাথরের উপর বহু লোকের পায়ের ছাপ পড়েছে। বহু ব্যবহারে পাথরের এবড়ো খেবড়ো ভাবটা সমতল হয়ে এসেছে। নর্মদার উদ্দেশ্যে আমি প্রণাম করলাম ওই ত্রিশূলকে। গঙ্গা যমুনার তীরে তীরে বর্তমান সভ্যতার পাপ স্পর্শ করায়, অর্থাৎ হাজার হাজার কলকারখানা গড়ে ওঠায় জল কলুষিত হয়েছে, কিন্তু নর্মদা এই পাপ কলুষ থেকে মুক্ত বলে জল সর্বদাই স্বচ্ছ। আমি পেট ভরে জল খেলাম, 1 ঘন্টা ধরে স্নান করলাম। সূর্যার্ঘ্য ও তর্পণ সেরে ভাবতে লাগলাম ওই বৈদুর্য পর্বত, এই নর্মদা আর এই স্বরজাতির কথা। মহাভারতের বন পর্বে বেদব্যাস লোমশ মুনির মুখ দিয়ে যুধিষ্ঠিরকে তিনি বলেছিলেন, দেখো রাজা, ভ্রাতাদেরকে সঙ্গে নিয়ে তুমি অতি অবশ্যই বৈদুর্য পর্বত দর্শন করতে যাবে এবং সেখানে মহানদী নর্মদাতে স্নান করবে। বৈদুর্য পর্বত দর্শন ও নর্মদাতে স্নান করে মানুষ দেবলোক ও রাজলোক লাভ করে। লোমশমুনি যুধিষ্ঠিরকে সাধনার আরও একটি গূঢ় তত্ত্বের সংকেত দিয়েছিলেন। তিনি বলেছিলেন, এই বৈদুর্য পর্বত ত্রেতা ও দাপর যুগের সন্ধিক্ষণে সৃষ্টি হয়েছিল, সুতরাং এই পর্বত তৎসন্নিহিত মহাপুণ্যা নর্মদা তটে তপস্যা করলে সিদ্ধি লাভ হয়, সমূহ পাপ হতে মুক্তি ঘটে। সন্ধিরেশো নরশ্রেষ্ঠ ত্রেতায়া দাপরস্য চ এত মাদস্য কুন্তেয় সর্বপাপই প্রমুচ্যতে। শ্রেষ্ঠ তপস্বীগণ জানেন ক্ষণ, কাল ও স্থান মাহাত্ম্যের গুণে সিদ্ধিলাভ ত্বরান্বিত হয়। ক্ষণের মধ্যে সিদ্ধিক্ষণ বিশেষ তাৎপর্যময়। সন্ধিকালে জপ তপ করলে মন্ত্র চৈতন্য থেকে তপসিদ্ধি সব ঘটে থাকে। মেহের কালীবাড়ির সর্বানন্দ ঠাকুর থেকে আরম্ভ করে এ যুগের যাদের সিদ্ধিলাভ ঘটেছে, সাধকের জ্ঞাতসারে বা অজ্ঞাতসারেই সেই সময় অবশ্যই ক্ষণ, কাল, স্থানের প্রভাবের মণিকাঞ্চন যোগ ঘটতে বাধ্য। এজন্যেই এই বাংলার দুর্গাপূজাকালে অষ্টমী তিথি শেষ হচ্ছে, নবমী তিথি আসছে, এই সন্ধিক্ষণটিতে এত গুরুত্ব দিয়ে সন্ধি পূজার আয়োজন করা হয়। বর্তমানে যুগপ্রভাবে মানুষ তপস্যার ধার ধারে না, বৈরাচর নিয়েই তারা মত্ত থাকে, ফলও হয় তথই বচ। রাত্রি চলে যাচ্ছে, উষার সমাগম হচ্ছে। সেটি একটি ক্ষণ, একটি সন্ধিকাল। মধ্যাহ্নকালও একটি ক্ষণ। দিনমণি অস্ত যাচ্ছে, সন্ধ্যার সমাগম ঘটছে, সেটিও একটি ক্ষণ, একটি সন্ধিকাল, অর্থাৎ মধ্যরাত্রি, অর্থাৎ মহানিশান্ত। এটি একটি মহাক্ষণ। ওইসব শুভক্ষণে কোনো সিদ্ধক্ষেত্রে কিংবা কোনো সিদ্ধ তপস্বীর সিদ্ধ তপস্থলিতে বসে গুরু পরম্পরাগত কোনো সিদ্ধ মন্ত্র বা সিদ্ধ যোগ পথকে আশ্রয় করে সাধনা করলে দ্রুত সিদ্ধিলাভ ঘটে। সহস্র সহস্র সিদ্ধ যোগী মুনি ঋষির উপলব্ধ সত্য এটি। যাক সে কথা। বেদব্যাস বলেছেন, নর্মদার ওপারে সাতপুরা পর্বতমালার ওই যে বৈদুর্য পর্বতে মহারাজ স্বরজাতির যজ্ঞস্থলী, তা আমার চোখে পুণ্যস্থলী, সন্দেহ নাই। কিন্তু আমি তো নর্মদা লঙ্ঘন করে ওপারে যেতে পারবো না। তাহলে তো পরিক্রমা খণ্ডিত হয়ে যাবে। নর্মদা পার হবার কোনো ব্যবস্থা তো চোখে পড়ছে না। তা না হোক,
এপারে বিন্ধ্য পর্বতের পাদদেশে নর্মদার যে ঘাটে বসে আছি, এই স্থানের গুরুত্ব ব্যক্তিগতভাবে আমার কাছে এখন অনেক বেশি, কারণ নিজে সাধন ভজনহীন সর্বতভাবে অকৃত হলেও আমি যে পুণ্য ভার্গব বংশে জন্মগ্রহণ করেছি, সেই ভার্গব বংশেরই পূর্বরুক্ত নিত্য স্মরণীয় দ্বিতীয় পুরুষ জরা মরণজয়ী মহাতপা চব্বন মুনির সিদ্ধক্ষেত্র এই স্থান। শাস্ত্রে আছে, মহর্ষি ভৃগুর পুত্র চব্বন যখন মাতৃগর্ভে, তখন তার মাকে পুলমা নামে এক রাক্ষস অপহরণ করে শূন্য পথে নিয়ে যাবার জন্য উপক্রম করে। গর্ভ হতে নিষ্ক্রান্ত শিশুর অগ্নি তেজে দুরাত্মা রাক্ষস সঙ্গে সঙ্গে ভস্মীভূত হয়। চু ধাতুর অর্থ হচ্ছে স্খলন, ক্ষরণ বা গলন। মাতৃগর্ভ হতে চ্যুত বা স্খলিত হয়েছিল বলেই স্থূল লৌকিক অর্থে তার নাম চব্বন, কিন্তু সূক্ষ্ম অর্থে মহাতেজা ভৃগুর তপবহ্নির খরিত বা গলিত ধারার নাম হচ্ছে চব্বন। এই চব্বন যখন এই নর্মদা তটে বসে তপস্যা করতেন, তখন ওই বৈদুর্য পর্বত এবং এই বিন্ধ্য পর্বতাদি জুড়ে একেবারে বিরাট অঞ্চল মহারাজা স্বরজাতির রাজ্যভুক্ত ছিল। দীর্ঘকাল ধরে তপস্যা করতে করতে চব্বন একটি বাল্মীক স্তূপে পরিণত হন। একদিন মহারাজা স্বরজাতি সপরিবারে এবং সসৈন্যে এসেছিলেন বিন্ধ্য পর্বতের এই মনোরম অঞ্চলে প্রমোদ ভ্রমণে। স্বরজাতির একমাত্র কন্যা পরমা সুন্দরী সুকন্যা সখীদের সঙ্গে ইতস্তত ভ্রমণ করতে করতে সেই বাল্মীক স্তূপের কাছে গিয়ে তার মধ্যে পাশাপাশি দুটি ছিদ্র দেখতে পান। সেই দুটি ছিদ্র পথে হীরকের মতো উজ্জ্বল বস্তু দেখে কৌতূহলবশত সুকন্যা চুলের কাঁটা দিয়ে সে দুটি হীরক বের করে আনবার জন্য বিদ্ধ করা মাত্রই বাল্মীক স্তূপ ভেদ করে উঠে দাঁড়ালেন কঙ্কালবৎ তপক্লিষ্ট দেহধারী চব্বন। তিনি বললেন, আমার চক্ষুকে বিদ্ধ করে আমাকে অবজ্ঞা করেছ তুমি কন্যা, আমাকে বিবাহ করে তার প্রায়শ্চিত্ত করো। হাহাকার করে পায়ে লুটিয়ে পড়লেন সুকন্যা, বললেন, ঋষি, আপনি জরাগ্রস্ত, আপনার দেহ আছে কিন্তু দেহে প্রাণ আছে বলে মনে হয় না। দাবদগ্ধ বৃক্ষের মতো অঙ্গার হয়ে গেছে আপনার যৌবন, তবে কিসের আশায় আমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে চাইছেন ঋষি? চব্বন বলছেন, তুমি আমার সেবা করবে, তোমার সান্নিধ্য আর সুখস্পর্শ ছাড়া আমি আর কিছুই ইচ্ছা করি না। সুকন্যা বলছেন, কুৎসিত আপনার ওই ইচ্ছা, আপনার জরাগ্রস্ত প্রণয় নিবেদনের উৎসাহ সংবরণ করুন। কঠোর স্বরে চব্বন উত্তর দিচ্ছেন, তোমার ওই রূপ ও যৌবনের অহংকার চূর্ণ করার শক্তি তপস্বী চব্বনের আছে কিনা দেখো। যতক্ষণ না আমাকে পতিত্বে বরণ করবে, ততক্ষণ তোমার পিতার বিপুল সৈন্যবাহিনীর মলমূত্রের দ্বার রুদ্ধ থাকবে। সৈন্যদের নিদারুণ যন্ত্রণার কথা শুনে স্বরজাতি ক্রমে সুকন্যা ও চব্বন ঘটিত ব্যাপার সব জানতে পারলেন। পিতার অনুরোধে সুকন্যা কাঁদতে কাঁদতে চব্বনকে পতিরূপে বরণ করে নিতে বাধ্য হলেন। দিন যায়, মাস যায়, বৎসর অতিক্রান্ত হয়। বৃদ্ধ জরাগ্রস্ত ঋষির সেবা করে চলছেন সুকন্যা। তার যৌবন, তার কুন্দ পুষ্পতুল্য দেহের লাবণ্য, তার যৌবনোচিত ক্ষুধা তাকে কাতর করে। অতৃপ্ত যৌবন বুকের মাঝে হাহাকার করে ফেরে। তপবগ্ন ঋষির কঙ্কাল দেহ, যে দেব বিগ্রহ, কঠিন শিলাময় বিগ্রহকে পূজা করে মানুষ যেটুকু তৃপ্তি পায়, সেটুকুও আনন্দ পাচ্ছেন না রাজকন্যা সুকন্যা। প্রেমহীন জীবনের আক্ষেপ ও নীরব ক্রন্দন প্রতি মুহূর্তে তাকে তিলে তিলে দগ্ধ করে চলেছে। বসন্তের সমাগমে এই সময় একদিন অশ্বিনী কুমারদ্বয় তার কাছে আবির্ভূত হয়ে প্রেম নিবেদন করেন। পরম রূপবান সুদর্শন কান্তি যুবকদ্বয়ের আহ্বানে সুকন্যার বুকে কামনার ঢেউ ওঠে। সুকন্যা বলছেন, আমি নিরুপায়। অন্তর্যামী ঋষির ক্রোধ উদ্দীপ্ত করে নিজেদের সর্বনাশ আপনারা ডেকে আনবেন না। অশ্বিনী কুমারদ্বয় বললেন, আমরা হীন প্রেমিক নই সুকন্যা। দেবতার প্রণয় কোনো সুযোগের সন্ধান করে না। আমরা ক্ষীণ খেদ্যত নই যে দীপহীন অন্ধকারের সুযোগ খুঁজব। আমাদের মধ্যে কোনো তস্কর বৃত্তি নেই। রূপের মোহে তোমার অতৃপ্ত যৌবন ক্ষুধাকে উদ্দীপ্ত করে তোমার জরাগ্রস্ত স্বামীর দুর্বল হস্তের মুষ্টিবন্ধন হতে তোমাকে নিয়ে পালিয়ে গিয়ে সম্ভোগ করতে চাই না। কল্যাণী, আমরা দেব চিকিৎসকদের মধ্যে প্রধান। জরা দূর করে রূপ, স্বাস্থ্য, কান্তি ও পুষ্টি প্রদানের রহস্য আমাদের জানা আছে।
আমরা তোমার স্বামীকে পুনর্যৌবন দান করে রূপবান করে তুলব, তারপর তিনি এবং আমাদের মধ্যে যাকে তোমার পছন্দ হবে তাকেই তোমার স্বামিত্বে বরণ করে নিও। মহাতপা চব্বন কখন যে তার কঙ্কাল তনু নিয়ে সকলের অলক্ষ্যে এসে দাঁড়িয়েছিলেন তারা তা দেখতে পাননি। অশ্বিনী কুমার দ্বয়ের প্রস্তাব শেষ হওয়া মাত্র তিনি বলে উঠলেন, আপনারা তাই করুন। স্বামীর অনুমতি পেয়ে সুকন্যাও বলে উঠলেন, আপনারা তবে তাই করুন। চব্বন বললেন, যদি আপনারা আমার জরা দূর করতে পারেন তাহলে আমি তুষ্ট হয়ে তপস্যার তেজে আপনাদের দুজনকে ইন্দ্রের সঙ্গে একত্রে সোমপানের মর্যাদা দান করব। চব্বনকে সঙ্গে নিয়ে অশ্বিনী কুমার দ্বয় নর্মদার জলে প্রবেশ করলেন। এদিকে সুকন্যার বুকে তখন বিষম আলোড়ন, একদিকে বিশাল হৃদয় প্রেমিকের আহ্বান, অন্যদিকে জরাগ্রস্ত স্বামীর নিষ্প্রেহ মনোভাব। রূপ যৌবন লাভ করেও তিনি বোধহয় তাকে প্রেম দৃষ্টিতে দেখবেন না। সুকন্যা যদি অশ্বিনী কুমারদের যে কোনো একজনকে বরমাল্য দান করেন তাতেও বুঝি কঠোরতপা চবনের বুকে বিন্দুমাত্র ব্যথা লাগবে না। বিচলিত হয়ে উঠলেন সুকন্যা, তার মন দুলে উঠল। কিছুক্ষণ পরে তিনজনই কুটিরের দ্বারে এসে দাঁড়ালেন। পুষ্পমাল্য হাতে নিয়ে কুটির থেকে বেরিয়ে এসে চমকে উঠলেন সুকন্যা। তিনজনেরই সমান সুন্দর রূপ, একই বৃক্ষের তিনটি পূর্ণ বিকশিত পুষ্প, যেন একই রকম যৌবনদীপ্ত কান্তিমান দ্যুতিমান। অশ্বিনী কুমার দ্বয় উল্লাসে উচ্ছ্বসিত হয়ে উঠেছেন, কিন্তু চব্বনের মুখে কোনো ভাষা নেই। এক অকল্পনীয় দৃশ্য দেখছেন সুকন্যা। একটি পুষ্পমাল্যের বারেক আন্দোলনে এখনই তপস্বী চবনের সকল অধিকার একেবারে শূন্যে মিলিয়ে যাবে। সেই জন্যেই বোধহয় সদ্য যৌবনপ্রাপ্ত ঋষির দুচোখে এক হতাশ ও অসহায় ভাব ফুটে উঠছে। এক অসহ্য পুলকে কেঁপে উঠল সুকন্যার হৃদয়। আজ এতদিন পরে নিজেকেই যেন নিজের মধ্যে খুঁজে পেয়েছে সুকন্যা। ঋষি চবনের চক্ষুতে এই বেদনার আবির্ভাব দেখবার আশাতেই যেন এতদিন এক দুর্বহ প্রতীক্ষার ব্রত পালন করে এসেছেন ব্রতচারিণী সুকন্যা। তিনি ধীরে ধীরে চবনের সামনে এসে দাঁড়ালেন, বললেন, কি ভাবছেন ঋষি? চবন বলছেন, প্রতিশোধ গ্রহণ করো। হেসে উঠলেন সুকন্যা। তিনি বললেন, সুযোগ যখন পেয়েছি প্রতিশোধই নেব। এই বলে চবনের গলায় বরমাল্য অর্পণ করে তিনি জড়িয়ে ধরলেন চবনকে। অশ্বিনী কুমার দ্বয় অন্তর্হিত হলেন। এই শুভ সংবাদ পেয়ে স্বরজাতি দেখতে এলেন আপন কন্যা এবং সদ্য রূপ যৌবন প্রাপ্ত ঋষিকে। চব্বন বললেন, বিশাল যজ্ঞের আয়োজন করুন রাজা। এই যজ্ঞে ভীষক বলে সোমভাগ হতে বঞ্চিত ও উপেক্ষিত অশ্বিনী কুমার দ্বয়কে সোমভাগের ভাগ দিয়ে আমার কৃতজ্ঞতার ঋণ পরিশোধ করতে চাই। স্বরজাতির সেই যজ্ঞানুষ্ঠান বিনা বাধায় করতে দেননি দেবরাজ ইন্দ্র। প্রথমে অনেক বিনয় করেও যখন চব্বনকে নিবৃত্ত করতে পারলেন না, তখন বজ্রপ্রহারের তিনি উদ্যত হলেন। কিন্তু দেবরাজের বিক্রম তপস্বীর তপবলে ব্যর্থ হয়ে গেল। বজ্রধারীর উদ্যত বাহু মুহূর্তে হয়ে গেল ভস্মীভূত। ইন্দ্রের দর্প চূর্ণ করার জন্য যজ্ঞাগ্নিতে আহুতি দিয়ে মদ নামের মারণ দেবতার সৃষ্টি করলেন চবন। শত শত যোজন দীর্ঘ বিশাল ও ভয়ঙ্কর বেশধারী মদ যজ্ঞাগ্নি হতে উদ্ভূত হয়ে চবনের ইঙ্গিতে ইন্দ্রকে গ্রাস করার জন্য বিদ্যুতের ন্যায় চঞ্চল ও লম্বিত জিহা দ্বারা লেহন করতে করতে ভয়ঙ্কর শব্দ করে ধাবিত হল। ইন্দ্র ভীত ও সন্ত্রস্ত হয়ে চবনের কাছে এসে বললেন, আজ হতে অশ্বিনী কুমারেরা যজ্ঞে সোমভাগী হলেন, আপনি প্রসন্ন হন। চব্বন তুষ্ট হয়ে মদের করাল গ্রাস হতে দেবরাজকে নিষ্কৃতি দিলেন এবং অশ্বিনী কুমার দ্বয়কে যজ্ঞের সোমের ভাগ অর্পণ করে কৃতজ্ঞতার ঋণ পরিশোধ করলেন। সেই স্বরজাতি ঘাটে বসে মহাতপা ভার্গব চব্বনের কথা ওইভাবে ভাবতে ভাবতে কত যে বেলা হয়ে গেছে, এটা যে সাপদ সংকুল জনহীন মহারণ্য, সে বিষয়ে কোনো হুঁশই ছিল না। মহর্ষির উদ্দেশ্যে সাষ্টাঙ্গে প্রণাম করে কোমণ্ডলিতে জল ভরে নিয়ে আমার ভয়ঙ্কর রাত্রির আবাসস্থল সেই জীর্ণ শিব মন্দিরের দিকে রওনা হলাম। সেই শিব মন্দিরে এসে দেখলাম আমার কম্বল কুশাসন সবই যেমন রেখে গিয়েছিলাম তেমনভাবেই পড়ে আছে।
কিন্তু শিবলিঙ্গের মাথায় কেউ জল ঢেলে কিছু বনফুল দিয়ে পূজা করে গেছে। আমি দেখি বড় অবাক হলাম। এখানে তো জনপ্রাণী নেই, এই নিবিড় অরণ্যের মধ্যে কে এসে পূজা করে গেল? যদি কেউ এসেও থাকে, অন্তত আমার কুশাসন কম্বল সেগুলো দেখে একবার তো খোঁজ করার জন্য হরহ নর্মদে হর বলে ডাকবে। এ কোন প্রহেলিকা? এই এপিসোড আপাতত এখানেই বিরাম দিচ্ছি। আপনি সঙ্গে আছেন তপভূমি নর্মদার পরিক্রমায়। আমরা শুনতে শুনতে পরিক্রমা করছি যোগীপুরুষ শৈলেন্দ্র মহারাজ তাঁর লেখা যে দিব্য পুস্তক তপভূমি নর্মদা আমরা শুনছি, আর মনে রেবা রেবা নাম জপ করতে করতে আমাদের পরিক্রমা হচ্ছে। সঙ্গে থাকুন, শেয়ার করুন বাকিদের। পরবর্তী এপিসোডে এই পরিক্রমার বাকি অংশ আপনাকে শোনাবো। এভাবেই চলতে থাকবে আমাদের পরিক্রমা। নমস্কার।